জিএসটি আর আজকে থেকে 5 এবং 18% হারে জিএসটি দাম কমছে 150 বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধ পনির রুটিতে জিএসটি 0% আর দাম কমলো টিভি এসি ছোট গাড়ি স্কুটারের রেস্তোরাঁর বিলে জিএসটি কমে 5%। যেমনটা আপনাদের জানাছিলাম জিএসটি কমলো এবং আজকে থেকেই এই নয়া জিএসটি আজকে থেকেই 5 এবং 18% হারে জিএসটি দাম কমছে 150 বেশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দুধ পনির রুটিতে জিএসটি 0% দাম কমলো টিভি এসি এবং ছোট গাড়ি আর স্কুটারের রেস্তোরাঁর বিলে জিএসটি কমে 5%। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের মেডিকেল অক্সিজেনে ছিল আগে 12% এখন হলো 5%। ডায়াগনস্টিক কিটস এবং এজেন্টে সেখানে আগে ছিল 12% আর এখন 5%। গ্লুকোমিটারেও এখানে আগে ছিল 12% এখন হলো 5%। পাওয়ারযুক্ত চশমা 12% ছিল আর এখন হলো 5%। জিএসটি কমলো হেলথ কেয়ারে, জিএসটি কমলো শিক্ষাক্ষেত্র ম্যাপ চার্ট গ্লোব আগে ছিল 12% এখন হলো 0%। খাতা নোটবুক সেখানে এক্ষেত্রেও কিন্তু 12% ছিল আর এখন হলো 0%। কৃষিক্ষেত্রেও ট্রাক্টরে আগে ছিল 12% এখন হলো 5% আর ট্রাক্টর টায়ার এবং পার্টস 18% ছিল আর এখন হলো 5%। বায়ো পেস্টিসাইড মাইক্রো নিউট্রিয়েন্টস ছিল 12% হলো 5%। ড্রিপ ইরিগেশন সিস্টেম আগে ছিল 12% এখন হলো 5%। কৃষিক্ষেত্রে জিএসটি কমলো। কৃষি এবং বনক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি আগে ছিল 12% আর এখন হলো 5%। অটোমোবাইলের দিকে যদি নজর রাখি সেখানে পেট্রোল হাইব্রিড এলপিজি এই সমস্ত আগে ছিল 28% এবং এখন হলো 18%। অটোমোবাইলেও কিন্তু জিএসটি কমলো। 12 সিসির নিচে 28% ছিল আগে আর এখন হলো 18%। ডিজেল চালিত হাইব্রিড গাড়ি আগে ছিল 28% এখন হলো 18% এবং 3 চাকার গাড়ি আগে ছিল 28% আর এখন হলো 18%। মোটর সাইকেলের দিকে যদি নজর রাখি 350 সিসির নিচে 28% ছিল আগে এখন হলো 18% এবং বাণিজ্যিক দ্রব্য পরিবহনের গাড়ি 28% ছিল আর এখন হলো 18%। এয়ার কন্ডিশন 28% ছিল এখন হলো 18%। এলইডি এলসিডি টেলিভিশন 32 ইঞ্চির ঊর্ধ্বে যে সমস্ত টেলিভিশন 28% আগে ছিল আর এখন হয়ে গেল 18%। মনিটর এবং প্রজেক্টর সেখানেও কিন্তু 28% আগে ছিল এখন হয়ে গেল 18%। ডিশ ওয়াশিং মেশিন 28% ছিল আর এখন হলো 18%। আর হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ সাবান এবং শেভিং ক্রিম 18% ছিল আর এখন হয়ে গেল 5%। আর যেমনটা আপনাদের বলছিলাম যে আজকে থেকে কিন্তু স্বাস্থ্য জীবন বীমা জিএসটি 0 আর স্বাস্থ্য বীমায় আর জিএসটি দিতে হবে না, জিএসটি 0 জীবন বীমাও। আজকে থেকে 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। ক্যান্সারের মতো ওষুধে সেখানে 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী দাম কমছে একাধিক চিকিৎসা সামগ্রীরও। আর কমলো তো আমরা জানালাম এবং কোন কোন জিনিসের উপর দাম বাড়লো সেদিকে একবার নজর রাখবো। আজকে থেকে দাম বাড়লো লটারি টিকিটের, দাম বাড়লো তামাকজাত দ্রব্যের, বিলাসবহুল গাড়ি তারও দাম বাড়লো। আরও দামি হলো কিন্তু বিলাসবহুল গাড়ি, এর পাশাপাশি পান মশলা গুটখা সিগারেট 40% জিএসটি আর ক্যাফিন পানীয় এসইভি গাড়িতেও জিএসটি বেড়ে 40%। কার্বোনেটেড সফট ড্রিঙ্কস ক্যাফিন জাতীয় পানীয় এবং নন অ্যালকোহলিক বেভারেজ 40% বাড়লো। বিলাসবহুল বড় গাড়ি এসইভি 1200 সিসি থেকে 1500 সিসি ইঞ্জিন যুক্ত 40% বাড়ল। মোটরসাইকেল 350 সিসির বেশি যে সমস্ত গাড়ি মোটরসাইকেল রয়েছে সেখানে 40% বাড়ল। আচ্ছা, ইয়ট ব্যক্তিগত বিমান রিভলভার পিস্তল 40% হলো।
পৃথক ট্যাক্স থেকে মুক্তি এবং নয়া জিএসটিতে কর কাঠামোয় বেনজির সরলীকরণ দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাশ্রয়ের উৎসব বলেই বার্তা। नवरात्रि के पहले दिन से देश आत्मनिर्भर भारत अभियान के लिए एक और महत्वपूर्ण और बड़ा कदम उठा रहा है। कल यानी नवरात्रि के प्रथम दिवस 22 सितंबर को सूर्योदय के साथ ही नेक्स्ट जनरेशन जीएसटी रिफॉर्म्स लागू हो जाएंगे। कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। আর অবশেষে মমতা দাবিতে মান্যতা কেন্দ্রের বিমান ওপর থেকে জিএসটি প্রত্যাহারের দাবিতে গত বছরে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতেই 2024-এর 2 আগস্ট নির্মলাকে চিঠি পাঠান মমতা। এবার সেই পথেই হাঁটল মোদী সরকার। আজকে থেকে কার্যকর হলো নতুন জিএসটি। আর রাজ্যের উদ্যোগেই জিএসটি সংস্কার, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে যাই বলুক ভাষণ দিয়ে আত্মকেন্দ্রিক, ইটস ভেরি ইটস এ ক্রিস্টাল ক্লিয়ার। ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাউকে জ্ঞান দিতে হবে না, আমরা নাম্বার 1। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে উই আর নাম্বার 1। 100 দিনের কাজে আমরা নাম্বার 1 ছিলাম বলেই আমাদের টাকা দেয় না 4 বছর ধরে। বাংলার বাড়ি দেয় না 4 বছর ধরে, আমরা 1 নম্বরে ছিলাম। গ্রামীণ রাস্তাও আমরা 1 নম্বরে ছিলাম, দেয় না। আর এই যে দেখছেন ইন্স্যুরেন্স নিয়ে যারা কৃতিত্ব নিচ্ছে, কৃতিত্বটা কিন্তু ওদের নয়, কৃতিত্বটা রাজ্যের। ইন্স্যুরেন্স তাতে জিএসটি নিয়ে যাবে না। ভারতবর্ষে প্রথম চিঠিটা লিখেছিলাম আমি। এইটা করতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকা জিএসটিতে রেভিনিউ লস হলো। সব স্টেটেরই হয়েছে, তারা তো ঘূর্ণপথে পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমরা তো 1,92,000 কোটি টাকা পাই এখনো। একতরফা টাকা যাবে আমাদের আর ক্রেডিট নেবে তোমরা, তা তো হবে না। ক্রেডিটটা রাজ্যের, ডিসক্রেডিটটা তোমাদের। তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যায় ভাষা সন্ত্রাস ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার অপমানের প্রতিবাদ এবং সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গতকাল তৃণমূল মুখপাত্রের শরৎ সংখ্যা প্রকাশ হয়। আজকে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করে তোমাদের নেতারা। কেন? আমি তো হিন্দি ভাষীর উপর অত্যাচার করি না, তারাও আমাদের বাংলায় থাকে। সব ভাষাকে আমরা পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, সব ভাষাকে যদি আমরা সম্মান করতে পারি, তাহলে আমার মাতৃভাষাকে অসম্মান করার অধিকার কারো নেই। এটা পরিষ্কার করে বলছি। সুতরাং আমাদের সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতি আমরা রক্ষা করব, এটা যেমন আমাদের প্রতিজ্ঞা। বাংলার মাকে কেউ অসম্মান করলে আর আমাদের ভাষা কাটতে গেলে বাংলা ভাষার অস্মিতাকে নষ্ট করতে দেব না। যারা বাংলাকে ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলার মাটিকে কলুষিত করতে গত 4-5 বছর আগে বাংলাকে অপমানিত করে বলে গেছিল বাংলায় দুর্গাপুজো হয় না, আজ থেকে ঠিক 3 বছর আগে আমাদের রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের মতো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করে স্বীকৃতি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। এটা আমাদের কাছে, প্রত্যেকটা বাঙালির কাছে বাড়তি প্রাপ্য এবং পাওনা। ভিন রাজ্যে বাংলার পরিচয়কে হেনস্থা, পুজো উদ্বোধনেও সরব মুখ্যমন্ত্রী। বাংলায় কথা বললেই হেনস্থা তোপ মমতার। পরিযায়ী শ্রমিক দেখলে বাংলায় কথা বললেই হলো, হোটেলে ঢুকতে দেবে না, কাজ করতে দেবে না, অত্যাচার করবে। কেন? ভাষা আমাদের অস্মিতা। তাহলে বাঙালি দেখলেই ও ইলিগাল ইমিগ্রেন্টস। কিসের জন্য এত ভেদাভেদ, এত হিংসেমি? আমাদের কত গেছে বাইরে? 22 লাখ ডেকে নিয়ে গেছে, কারণ তাদের ট্যালেন্ট আছে বলে। কিন্তু আমার যে বাইরের রাজ্যে 1.5 কোটি শ্রমিক এখানে কাজ করে, আমি তো মনে করি তারাও আমাদের গর্ব। বাংলা না থাকলে দেশটাই থাকতো না। আর বিভাজন করার মানে দেশটাকে ভেঙে দেওয়া, আর ঐক্যবদ্ধ থাকা মানে দেশটাকে শক্তিশালী করা। আপনার তো প্রয়োজন নেই অন্য ধর্ম মানা, কিন্তু আপনি অসম্মান কেন করবেন? এসআইআর নিয়ে সরব মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনকে নিশানা মমতার। এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ মমতার। শুধু ভোটে জেতার জন্য একটা নতুন অঙ্ক পুজোর মধ্যে টেবিল টপ করে বিজেপির এজেন্সিকে দিয়ে নাম তোলাচ্ছে। খেয়াল রাখবেন,
অরিজিনাল ভোটারের নাম বাদ চলে যাবে। একজন বাঙালির সাথে 4টে গুজরাটির নাম, 10টা হরিয়ানার নাম। এটা কেন হবে? মারোয়ারি যারা এখানে থাকে তারা এখানকার নাগরিক, বিহারি যারা থাকে এখানকার নাগরিক, তো কি বাঙালিদের বাদ দিয়ে? এটা কি মজা হচ্ছে নাকি? যে বাংলা দেখলেই আগুনে ছটফট। তাই আমি বলি, আর যাই করো, বাংলাকে নিয়ে অহংকার উদ্ধত্ত দেখাবে না, দুঃসাহস দেখাবে না। কি চাই? ভোটটা দখল করতে চাই? এটা ভেবো না। বাংলার মানুষকে বাদ দিয়ে তোমাদের কোটি কোটি টাকা আছে বলে প্রচারের মাধ্যমে আত্মনির্ভরশীলতা বাঁচাবে কোত্থেকে? দেগঙ্গা স্কুলছুটদের স্কুলে ফেরাতে উদ্যোগ। বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনলেন পঞ্চায়েত প্রধান, আর সমাধানের আশ্বাসও দিলেন। পড়ুয়াদের আগ্রহ বাড়াতেই 18টি স্কুলকে নিয়ে শুরু সাংস্কৃতিক প্রতিযোগিতা। উত্তর 24 পরগনার দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েত। এখানে বাড়ি বাড়ি ঘুরছেন পঞ্চায়েত প্রধান এমদাদুল হক। স্কুল ছুট পড়ুয়াদের ফের স্কুল ফেরাতে কথা বলছেন মা বাবার সঙ্গে, শুনছেন সমস্যা। পঞ্চায়েত প্রধানের সঙ্গে রয়েছে স্কুলের শিক্ষকরাও। স্কুলে যাওয়ার জন্য কারো ব্যাগ কেনার টাকা নেই, কারো আবার স্কুল ড্রেস কিনতে সমস্যা, তাই স্কুলে যাওয়া বন্ধ। স্কুলে যাওয়ার জন্য সাইকেল ছিল না, ব্যাগ ছিল না, ভালো ড্রেস ছিল না, ওই জন্য স্কুলে বন্ধ করে দিয়েছিল যাওয়া। হ্যাঁ। আজকে কারা এসেছিলেন তোমার বাড়ি? প্রধান এসেছিলেন, মেম্বার এসেছিলেন, স্যার এসেছিলেন। কি এসে কি বললেন? বললেন স্কুলে যেতে হবে, সব ব্যবস্থা করে দেবো, তাই সোমবার থেকে স্কুলে যেতে হবে। স্কুলে যাবে তুমি? হ্যাঁ। আমাদের এলাকায় কিছু ছেলে, অল্প বয়সী ছেলে যারা 5, 6, 7, 8 পড়ে, এরকম কিছু ছেলে আমরা বাড়িতে বাড়িতে যাওয়ার পর শুনতে পাচ্ছি যে আর্থিক কারণে তারা স্কুলটা যাচ্ছে না দীর্ঘদিন ধরে। তাদেরকে জানতে চাইলে তারা বলছে যে আমার সাইকেল নেই, আমার ভালো ড্রেস নেই, আমার বই কেনার পয়সা নেই, আমার ব্যাগ নেই। সেজন্য আমরা, স্যার আমাদের সঙ্গে আছেন, আমাদের পঞ্চায়েতের মেম্বাররাও আছে, আমরা সকলেই তাদের আশ্বাস দিয়েছি যে আমরা তোমাদের যা সমস্যা সেইগুলো ব্যবস্থা করব। স্কুল ছুটদের জন্য বই, খাতা, ব্যাগ, স্কুল ড্রেস, সাইকেল কিনে দেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত। তাদের আগ্রহ বাড়াতে আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যার নাম আমরা নতুন আমরা কুড়ি। অংশ নিয়েছে 18টি স্কুল। প্রথমে প্রধান সাহেবকে ধন্যবাদ জানাবো, কারণ যিনি তার যে নিজস্ব দায়িত্বের ক্ষেত্র, মূল দায়িত্বের ক্ষেত্র, সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষা এবং সংস্কৃতির উন্নতির জন্য চিন্তা করেন এবং তার এলাকার যে ছোট ছোট কচি কাঁচারা রয়েছে তাদের কিভাবে সার্বিক বিকাশ হবে সেই দিকে তার মনটা আছে। আমরা দেখেছি যে বাচ্চাদের শুধু পড়াশোনা নয়, তার হেলথের জন্য, তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো খুব কাজে লাগে। তো সেটাই একটা ছোট উদ্যোগ, মেনলি গ্রাম পঞ্চায়েত তরফ থেকেই আমাদের পঞ্চায়েত সমিতি এবং এই সাই সাহেবের সহযোগিতাতে আমরা এটা করছি। স্কুল ছুটদের জন্য উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত, পাশে দাঁড়িয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বেহালা মানেই এক ঝাঁক ভালো পুজো। বেহালার আদর্শপল্লী সর্বজনীনের পুজোয় এবার ঋত্বিক স্মরণ। আদর্শপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর তাদের ৬৮তম বর্ষের পুজো, আর এবার তাদের থিম আইগো উমা কোলে লই। কিন্তু এই থিমের ভেতর ঋত্বিক ঘটক কিভাবে ফুটে উঠছে জানেন? যেহেতু এবছর ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ, সেই জন্য তার যে 1960 সালে পরিচালিত যে সিনেমাটি বেরিয়েছিল মেঘে ঢাকা তারা, সেটার উপর আমরা ভিত্তি করে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এবারের ভাবনা হচ্ছে মেঘে ঢাকা তারা, এবং থিম হচ্ছে আইগো উমা কোলে লই। প্যান্ডেলের প্রথমে যখন আসছেন, সামনে একটা সিনেমার রিলের উপর করে সেখানে একটা গেট তৈরি হচ্ছে, এবং সাইডে ঋত্বিক ঘটক মহাশয়ের একটা ছবি থাকবে। ত্যাগ বেঁচে আছে,
আর বেঁচে আছে মিতারাও। তাই মণ্ডপের ভেতর সুপ্রিয়া দেবীর আদলে তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা। সমস্ত ত্যাগের শেষে মাকে কোলে তুলে নিয়ে মিতার স্বস্তি, শান্তি, এই হচ্ছে মূল ভাবনা। আর এটা দেখতে হলে আসতে হবে আপনাকে আদর্শপল্লী সর্বজনীন দুর্গা উৎসব কমিটিতে, বেহালায়। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।